নমস্কার বন্ধুরা, খুকু টেস্টি ফুডে সবাইকে স্বাগত। আজকে বানাবো বাঙালি সবার প্রিয় রসগোল্লা। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি। 1 লিটার প্যাকেট দুধ নিয়েছি। দুধটা গরমের জন্য গামলার মধ্যে ঢেলে নেব। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি ছানা কাটিয়ে নেব। ছানা কাটানোর জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি। আমি 3 চামচ ভিনিগার নিয়েছি। যত চামচ ভিনিগার নেবেন তত চামচ জল ইউজ করবেন এর মধ্যে। একদম গরম দুধের মধ্যে ভিনিগার না দিয়ে দুধটা একটু ঠান্ডা হলে আমি এতে ভিনিগার যুক্ত করব। 1 চামচ করে ভিনিগার দেব আর নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, এবার ছানা কেটে গেছে। এই অবস্থায় ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব যাতে ছানাটি ভালোভাবে কেটে যায়। একটা বোলের উপর সুতির কাপড় রেখে বা ছানাটা ছেঁকে নেব। ছানাটার মধ্যে যাতে টক ভাব না থাকে তার জন্য ছানাটিকে পরিষ্কার কলের জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এবার ছানা থেকে জল নিংড়িয়ে ছানাটিকে এই অবস্থায় কিছু সময় রেখে দেব যাতে সম্পূর্ণ জল ঝরে যায়। ছানার মধ্যে জল থাকলে রসগোল্লার ডো তৈরি হবে না। এক লিটার দুধ থেকে আমার এই ছানাটি হয়েছে। এবার ছানাটিকে থালার মধ্যে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করার আগে ছানার মধ্যে 1 চামচ ময়দা যোগ করব। ছানাগুলিকে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করতে হবে।
যাতে ছানাগুলো ডো তৈরি করার সময় কোনো ফেটে না যায়। দেখো বন্ধুরা, ছানাটা কত সুন্দর নরম হয়েছে। এবার আমি ডো করে নেব। তো ছোট করে দেখবে আমার মা বাঁধা ঠিক হয়, ঠিক আছে। এবার আমি লেচি কেটে নেব। লেচিগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে চেপে নিয়ে এবার একটা কাঠের চৌকের মধ্যে রেখে গোল করে নেব। আমার গোল করা হয়ে গেছে। দেখো আমার গোলটা কি সুন্দর মোলায়েম হয়েছে, একটুও ফাটেনি। এবার আমি চিনি শিরাটি তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্যে আমি বড় বাটির 1 বাটি চিনি নিয়েছি। চিনিটিকে প্রথমে আমি একটি গামলার মধ্যে ঢেলে নেব। তারপর আমি যেই বাটিতে চিনি নিয়েছি সেই একই বাটির পরিমাপ করে 3 বাটি জল নিয়েছি। শিরাটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ডোগুলো। গ্যাসের আঁচ সবসময় হাই ফ্লেমে রাখতে হবে। দেখো বন্ধুরা, বলগুলো আগের থেকে কতটা বড় হয়েছে। এইভাবে 10 থেকে 15 মিনিট ফোটানোর পর ওটিকে ঢাকনা চাপিয়ে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা। ওই শিরাটার মধ্যে আমি একটা এলাচের দানা ব্যবহার করেছি, শিরাটার মধ্যে যাতে একটু সেন্ট ভাব আসে।
আমার নরম তুলতুলে রসগোল্লা প্রস্তুত। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।